হ্যালো। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আজকে কিছু একটা করব ইনশাল্লাহ। তো আমি একটু চেক করি আমরা গতকাল কি করেছিলাম। তো ফার্স্ট অফ অল আমি আমাদের জ্যাম থেকে অ্যাপাচি মাইস্কুয়েলটা স্টার্ট করে নিচ্ছি। জাস্ট এ মিনিট। অ্যাপাচি মাইস্কুয়েলটা স্টার্ট করে নিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে কোথায়, এখান থেকে লোকাল হোস্টে যাই। পিএইচপি মাই অ্যাডমিন। আমাদেরটা ছিল মাই কমার্স অ্যান্ড পাবলিক. So this is our database and this is our project coming soon inshallah. Okay, so this is our project and এইটার ভিতরে আমরা লাস্ট দিন যেগুলো করতে পারতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট নিয়ে আসতে পারি। এখানে কোনো প্রোডাক্ট নাই। আচ্ছা, অ্যান্ড এখান থেকে প্রোডাক্টের ডিটেলে যাওয়া যায়। সো আমাদের এই করুণ অবস্থা কেন, প্রোডাক্ট নাই আর নাকি কি কাজ করবো বলেন? আপনাদেরকে বলছিলাম যে একটা প্রোডাক্ট ইনপুট দিয়ে দিন, এটাই করতে পারলেন না আপনারা। অনেক ভালো, কিন্তু ব্যাপারটা হলো না। কিন্তু দেখেন, পুরো একটা সাইট বানাচ্ছি, মাত্র একটা প্রোডাক্ট রয়েছে। কি কাজ করবো বলেন? এখানে আমাকে একটু বলেন যে আপনি এই কাজ করবেন। এখানে সাইন ইন, এখানে আসলে ভয় পাওয়া যাচ্ছে, সাইন ইন রেজিস্টার করা যায়। তো যাই হোক, আমরা এখান থেকে যদি একটা প্রোডাক্ট কার্টে নেই, এখান থেকে এখান থেকে যদি আমরা মেসিতে যাই, মেসিতে যাওয়ার পর এখানে কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে আমরা কার্টে নিতে পারি। কার্ট থেকে এটা আপডেট করা যায়। আপডেট করলে দেন চেক আউটে যাওয়া যায়। চেক আউট থেকে আমরা এখানে নাম দিতে পারি, ইমেল দিতে পারি। এগুলা নাম দিলাম, ধরেন এখানে কি নাম দিব, নাম দিলাম মশিউর রহমান। এরপরে ইমেল অ্যাড্রেস দিলাম যে লাইক moshiur@gmail.com। ফোন নাম্বার 11221122। অ্যাড্রেস ঢাকা, ক্যাশ অন ডেলিভারি, কনফার্ম অর্ডার দিলে কমপ্লিট অর্ডার চলে আসতেছে। মশিউর রহমান একটা প্রোফাইল ক্রিয়েট হচ্ছে, তার ড্যাশবোর্ডে যাওয়া যায়। তার প্রোফাইল এখানে কিছু করা হয় নাই, তার অর্ডার এখানে দেখা যায়। মাই অ্যাকাউন্ট কিছু করা হয় নাই, তার অর্ডারগুলো এখানে দেখা যাবে আর কি। ওকে, ফাইন, এটা করা হয়েছিল। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি আজকে, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা গেটওয়ে অ্যাড করতে পারি। সো আপনাদের এসএসএল কমার্স গেটওয়ে কীভাবে অ্যাড করতে হয় সেটা আজকে দেখানোর চেষ্টা করি, যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার জিনিসটা। তারপর আমি চেষ্টা করি যতটুকু করতে পারি আর কি। না পারলে সেটা আমরা ইনশাল্লাহ আগামী দিন আবার কন্টিনিউ করব, যতটুকু শেষ করা করি আজকে। তো একটু খেয়াল করে দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা ধরেন একটা প্রোডাক্ট যদি আমি এখান থেকে কার্টে নেই, আমি প্রোডাক্টটা কার্টে নিলাম। কার্টে নেওয়ার পরে সরি, ওয়েট, এই যে কার্টে আসছে। কার্টে নেওয়ার পর যখন আমি চেক আউট করবো, এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি প্রসেসটা করছি। এখন অনলাইনে ক্লিক করলে এখানে কি হবে সেটা আমরা এখন করার চেষ্টা করব, ঠিক আছে? সো বেসিক্যালি অনলাইনে ক্লিক যখন সে করবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে একটা পেমেন্ট গেটওয়ে আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি পেমেন্ট গেটওয়ে জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে যে মানে আমি ধরেন ট্রানজ্যাকশন করব, আমি একটা প্রোডাক্ট অর্ডার করতেছি। এখন আমি পেমেন্টটা অনলাইনে যখন করি তখন আমাকে মোবাইল ব্যাংকিং অথবা আপনার হচ্ছে যে মোবাইল ব্যাংকিং অথবা এটাকে কি বলে আপনার অথবা আমরা বিভিন্ন ব্যাংকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে আমরা চাইলে পেমেন্ট করতে পারি। এই বিষয়গুলো আমরা যদি অনলাইনে করতে চাই তাহলে আমাকে আর কি বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হয়, অনলাইন পেমেন্ট গেটওয়ে। সো অনলাইন পেমেন্ট গেটওয়ে জিনিসটা আসলে কি, এটা বেসিক্যালি একটা ভার্চুয়াল একটা একটা ব্যাংক বলতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আমি এসএসএল কমার্স, একটা বাংলাদেশে একটা পপুলার একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্স। এখন এই এসএসএল কমার্স গেটওয়েটা এরা কি করে, আপনি একটা ই কমার্স সাইট বানাচ্ছেন, সেখানে কাস্টমার অনলাইন পেমেন্ট করবে, আপনার একটা পেমেন্ট গেটওয়ে কিনতে হবে। তো আপনি এসএসএল কমার্সের কাছ থেকে একটা পেমেন্ট গেটওয়ে নিতে পারবেন। নেওয়ার পরে সেটা আপনি আপনার সাইটে ইন্টিগ্রেট করবেন। জাস্ট এ মিনিট, একটা মিনিট, হ্যাঁ। হ্যালো।
আচ্ছা, হ্যাঁ স্যার, সরি। যাই হোক, আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে যে আমরা ওই ব্যাপারটার নাম হচ্ছে, হ্যাঁ ভিডিও অন করছি স্যার। তো আহ, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা অনলাইন পেমেন্ট গেটওয়ে নিয়ে কথা বলতেছিলাম। তো তো বেসিক্যালি গেটওয়েগুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে, যেমন আপনি একটি ই কমার্স সাইট বানাচ্ছেন, আপনি কাউকে হচ্ছে একটা গেটওয়ে দিয়ে দিবেন অনলাইনের জন্য ট্রানজ্যাকশন করতে পারে, হ্যাঁ। তো সেই জন্য এখন আপনি একটা গেটওয়ে কিনবেন। তো বাংলাদেশে পপুলার গেটওয়ে হচ্ছে এসএসএল কমার্স। তো এসএসএল কমার্স গেটওয়ের হচ্ছে যে আপনার যে ইয়েগুলা, যে ক্রেডেনশিয়ালগুলো লাগে সেগুলো আপনি ধরেন নিলেন, নেওয়ার পরে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে হচ্ছে, যখন কেউ একজন আপনার সাইট থেকে অর্ডার করবে, তখন সে অনলাইন পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবে। অনলাইন পেমেন্ট গেটওয়ের দুইটা পার্ট হতে পারে, একটা মোবাইল ব্যাংকিং আর একটা হচ্ছে আপনার এই ডিরেক্ট আপনার ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে। তো যদি মোবাইল ব্যাংকিং করে তাহলে বিকাশ, রকেট, নগদ যা আছে এগুলো দিয়ে হবে। আর একটা হচ্ছে যদি আপনার ইয়ে দিয়ে হয়, এটাকে কি বলে, যদি ব্যাংক পেমেন্ট হয়, অনলাইন ব্যাংক পেমেন্ট, তাহলে সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তারপরে হচ্ছে আপনার যে কোনো ব্যাংক আসতে পারে। তো হোয়াট এভার ইট ইজ, আপনি যখন টাকাটা পেমেন্ট করবেন, যখন কাস্টমার আপনার সাইট ধরেন mycommerce.com, আপনার সাইটে একজন কাস্টমার আসলো, একটা প্রোডাক্ট অর্ডার করলো। তো যখন আপনি এসএসএল কমার্সের থ্রুতে সে পেমেন্ট করবে, টাকাটা কিন্তু আপনার কাছে আগে আসবে না, টাকাটা যাবে এসএসএল কমার্সের কাছে। নিয়ম হচ্ছে এটা, এসএসএল কমার্সের কাছে টাকাটা যাবে এবং এসএসএল কমার্স থেকে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। সপ্তাহে মেবি একবার, মাসে মনে হয় দুইবার করা যায় আর কি, এরকম একটা কিছু হবে আর কি। মাসে একবার দুইবার করা যায়, 1 মিনিট। তো এই হচ্ছে বিষয়টা এখন। আচ্ছা, এখন আপনি গেটওয়েটা আপনি যখন নিবেন এসএসএল কমার্স থেকে, তো ওরা যখন পেমেন্টটা করবে তখন টাকাটা অ্যাকচুয়ালি এসএসএল কমার্সের কাছে থাকবে, আমরা উইথড্র করতে পারি। এটা একটা অনলাইন জাস্ট। এসএসএল কমার্সের কাছেও ওরা কি করছে, ধরেন বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংকের গেটওয়েগুলো পাওয়া যায়, ব্যাংকের যারা সফটওয়্যারে কাজ করে ওরা ওই ব্যাংকের যে পেমেন্ট সিস্টেম ওইটার একটা হচ্ছে যে একটা এপিআই তৈরি করে দেয়। তো ওরা বিভিন্ন এসএসএল কমার্স বা আমার পে, বাংলাদেশে দুইটাই মোটামুটি পপুলার, এসএসএল কমার্স এবং আমার পে। তো ওরা কি করে, ওরা বিভিন্ন ব্যাংক থেকে এই গেটওয়েগুলো নিয়ে ওরা একটা ইঞ্জিনিয়ার দিয়ে একটা পেমেন্ট গেটওয়ে বানায়। হ্যাঁ, তো আপনার কাছে যে ব্যাংকের কার্ড থাকুক না কেন, আপনি কিন্তু ডিরেক্ট পেমেন্ট করলে ওরা ওইভাবে ওদের অ্যাকাউন্টে ওই ব্যাংকে জমা হবে। দেন আপনি সেটা উইথড্র করতে পারবেন। আপনার কোন কাস্টমার কত টাকা নিছে, কার কাছে, সব আপনি দেখতে পারবেন চাইলে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখন আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে, তাহলে আমি বুঝতে পারছি গেটওয়েটাকে, এখন মেন ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেট কিভাবে করব। তো আমি একটু এসএল কমার্সের সাইটটাতে যাই, এসএসএল কমার্স। তো এসএসএল কমার্সটা গুগলে সার্চ দিলে এই যে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ, এটা ছাড়া আরও একটা আছে আমার পে। আমার পেটা, এটা একটু চিপ আর কি এসএসএল কমার্সের চাইতে। এসএসএল কমার্সটা একটু মানে আর কি দামি এটা আমার পের চাইতে। তো আমি আল্লাহর রহমতে দুটোতেই কাজ করেছি অনেকবার। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার পেটা, এটা একই, সবই এসএসএল কমার্স বা আমার পে দুটো একই। হ্যাঁ। তো আপনি একটা পারলে যে কোনোটা পারবেন। তো এই দুইটার ভিতরে মানে এটা বেশি চলতেছে আর কি, এটা আমরা করি। আমার পেটাও ভালো, এটাও পারবেন, সমস্যা নাই, একই। তো এখন এটার ভিতরে এসে এই হচ্ছে আপনার গেটের ওয়েবসাইট, অ্যান্ড এখান থেকে আমরা আর কি এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে এই গেটওয়েটা আপনি কিভাবে আপনার সাইটে ইন্টিগ্রেট করবেন, এটা হচ্ছে আমরা এখন চেষ্টা করব সবাই মিলে। সো একটু হেল্প করবেন। কোনো জায়গাতে শুনতে না পেলে আমাকে একটু বলেন যে দেয়ার ইজ আ প্রবলেম। এসএল কমার্সে আসার পরে এখন এখানে এসে কিভাবে করতে হবে, দেখেন ওরা সব বলেই দিছে কিভাবে কি করতে হবে। তো আমরা প্রথমে মানে স্যান্ডবক্স অ্যাকাউন্ট করে, মানে একটা ডেমো অ্যাকাউন্ট করে কাজটা করব, এবং পরবর্তীতে যখন রিয়েল লাইফে কাজ করবেন
কোন কোন জায়গায় আপনাকে চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দিব, মানে প্রসেসটা সেম, শুধু একটা এপিআই কি কিনতে হয়, অ্যাপ কি। হ্যাঁ, তো এসএসএল কমার্স গেটওয়ে যদি কখনো কোনো ক্লায়েন্ট বলে যে এসএসএল কমার্স গেটওয়ের ক্রেডেনশিয়ালগুলো কি কি, তখন আপনি কি বলবেন? তো এসএসএল কমার্স গেটওয়ের এসএসএল কমার্স গেটওয়ের যে জন্য এখন যেটা লাগে সেটা হচ্ছে যে ধরেন ওখানে আপনার একটা আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স লাগে, তারপরে এনআইডি লাগে, ভ্যাট ট্যাক্স টিন, এগুলো ছাড়া এসএসএল কমার্স আপনাকে এপিআই দিবে না। আর এটার দাম 20,000 প্লাস, 20,000 টাকা থেকে শুরু হয় আর কি। ব্যবসার উপর ডিপেন্ড করে এটা বাড়তেও পারে, মানে বাড়বে তো ডেফিনেটলি, 20-এর নিচে না আর কি, 20-এর উপরে। মানে এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি পেমেন্ট গেটওয়ে নিব, কেমনে কি বলেন, তো আপনি এগুলো বলতে পারেন। আর এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনারা চাইলে সাপোর্টে কথা বলে জানতে পারবেন যে আসলে বিষয়টি কি। তবে এটা আগে অনেক সহজ ছিল, এখন একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, কারণ যে বিভিন্ন ধরনের ব্যাংকের ই কমার্স, ই ভ্যালি বা এই টাইপের কিছু দালাল প্লাস যে ই কমার্স সাইটগুলো আছে যারা আর কি, মানে এটা ই কমার্স মানে অনলাইনে একটা ফাঁদ, অনলাইন ওগুলো কারণে এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে আর কি। কেউ ই কমার্স করতে চাইলে সরাসরি কেউ দেয় না। তো ব্যাংক তার স্টেটমেন্ট দেখে, মানে পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো ব্যাংকের স্টেটমেন্ট দেখে, ভ্যাট ট্যাক্সের কাগজ দেখে, সবগুলো দেখার পরে তারপরে তারা আর কি এপিআই কিগুলো দেয়। তো যাই হোক, আমরা ওইটা তো যে কোম্পানি নেবে তার ব্যাপার, আমরা অ্যাজ এ ডেভেলপার কীভাবে ইন্টিগ্রেট করবো সেটা আমাদের টার্গেট, ঠিক আছে। তো আমরা ধরেন এখান থেকে যদি এখানে যাই, হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ, যদি আমরা এখানে যাই sslcommerce.com, এখান থেকে এসে প্রথমে আমরা এই ডেভেলপার থেকে এই যে ট্রাই দ্য স্যান্ডবক্স এখানে যেতে হবে। ট্রাই দ্য স্যান্ডবক্সে আসবো আমরা। এখানে আসার পর এখানে দেখেন ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট, এখানে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে ফার্স্ট অফ অল। এখানে যাচ্ছি, প্রথমে কোম্পানির ডোমেন দেওয়া লাগবে, এবং এই তথ্যগুলো কিন্তু কোনোটাই আপনি ভুল দেওয়া যাবে না, মানে ভুল দেওয়া যাবে না, মানে ফাঁকা রাখা যাবে না আর কি। সো www.mycommerce.com, যদিও এই নামে ডোমেন নাই, বাট এটা একটা ভ্যালিড টেক্সট, ইনভ্যালিড টেক্সট না। হ্যাঁ, mycommerce.com, নেক্সট দিলাম। কোম্পানি নেম দিলাম ধরেন মাই কমার্স লিমিটেড, নেক্সট দিলাম। অ্যাড্রেস দিলাম ধরেন আপনার কারণ বাজার, ঢাকা। এরপরে আর কারণ বাজার, সাবাস, দেশি তেল আছে নাকি? এক্সের আমনে একদম হাসা কথা কইতে আছেন, হ্যাঁ, আর কেউ থাকে না। আমনে আমনে একটা পাইলাম দেশি মানুষ, যে মনে করেন যে ব্যাপারটা আর কি থাকে। হাতু সেগুলোকে রাইস অ্যান্ড, আপনিও আছেন, আচ্ছা ঠিক আছে, না আপনি তো জেন্টেলম্যান আগে থেকেই আমি জানি। হ্যাঁ, শিওর শিওর, আনিকা, ঠিক আছে, ও জেন্টেলম্যান। মাকসুদুজ্জামান সাহেব, জি আপনিও জেন্টেলম্যান, ইয়েস ইউর রাইট। সে আমাদের সিয়ার সাহেব যথেষ্ট মানে জেন্টেলম্যান আর কি, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে এসে এরপর ইওর নেম দিতে হবে। নেম দিলাম ধরেন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, যে লাইক হাবিবুর রহমান। নেক্সট দিয়ে দিলাম। এখন ইমেল অ্যাড্রেস কি দিব? ইমেল অ্যাড্রেসটা একটু ভ্যালিড হওয়া লাগবে, কিন্তু এটা উল্টোপাল্টা দিলে হবে না, কারণ এখানে আপনার ইমেল যাবে। তো আমি আমার এখানে জিমেল লগ ইন করা আছে, মেবি কোনটা দিয়ে আমি জানি না, এটা করা আছে। তো এটা 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 আমি এটা দিয়ে দিচ্ছি, এইটা আমি এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার 01711। এবার ইউজার নেম দিয়ে দিলাম HABIB, ইউজার নেম এটা দিয়ে দিই। হ্যাঁ, একদম সেম, এক্স এর একদম হাসা কথা কইয়া লাইছেন, ঠিক আছে, একদম সেম। habib.webab6, এটা হলো ইউজার নেম। পাসওয়ার্ডও আমি যদি এইটাই দিয়ে দিই, দেখি নাই কিনা, নিয়েছে, গুড। ওকে, এই হচ্ছে আমার মানে ক্রেডেনশিয়াল যেগুলো দিলাম। ওয়েবসাইট নেম mycommerce.com, কোম্পানি নেম মাই কমার্স লিমিটেড, কোম্পানি অ্যাড্রেস কারণ বাজার ঢাকা, নেম হাবিবুর রহমান, ইমেল এটা, ফোন নাম্বার এটা, ইউজার নেম habib.webab6। এবার যদি কনফার্ম রেজিস্ট্রেশন দেই, এটা হয় নাই, এটা ইমেল অ্যাড্রেসটা হয় নাই।
ওকে, মানে এই ইমেল অ্যাড্রেসে অলরেডি কাজ করা আছে সে বলতেছে নাকি? আমার এখানে তো অনেকগুলো খোলা আছে, এখন কোনটা যে করা আছে আল্লাহ জানে। এটা যেহেতু খোলা আছে এটাতে মনে হয় দিবে না। এটা মনে হয় দিবে না, আচ্ছা চেষ্টা করি। হুম, কেউ একটা ইমেল অ্যাড্রেস কোন ইমেল অ্যাড্রেস বলেন, যে স্ক্রিনশট দিতে পারবেন এরকম আছেন। আর কিচ্ছু হবে না, আপনার ইমেল অ্যাড্রেস একটা মেল যাবে, ভয় পায়েন না। ওই মেলটা আমাকে ফরওয়ার্ড করবেন খালি। হ্যাঁ, বলেন না, মাকসুদ জামান বলেন। এম, আচ্ছা আপনারটা তো আমার কাছে আছে, দাঁড়ান। এই যে পাওয়া গেছে, এটা আপনি। ওকে, ফোন নাম্বার থাকুক, এটা সমস্যা নাই। ইউজার নেম দিয়ে দিলাম ধরেন এইটা, পাসওয়ার্ড আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম পুরোটা। বিসমিল্লাহ। এবং হচ্ছে হয়ে যাবে, সাকসেস, গুড। মানে ওই ইমেল অ্যাড্রেসগুলোতে অলরেডি এর আগে অনেকগুলো ব্যাচ আমি দেখাইছি। আপনার ওখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, সিএস সাহেব। একটু সময় লাগবে, বাট যাবে। আপনাদের হচ্ছে যে ওই, আমরা তো বলেছি যে আমরা ঈদের আগে কতদিন পর্যন্ত ক্লাস করব বলেন তো? একটা সপ্তাহ বন্ধ রাখতে চাচ্ছিলাম আর কি, যে লাইক 14 দিন না, ইম্পসিবল। ঠিক আছে, এখানে আছে ধরেন আমরা আজকে ক্লাস করব, বুধবার ক্লাস করব, শনিবার পারবো না, শনিবার হবে না, শুক্রবার দিন করা যাবে। শুক্রবার বসবেন? আজকে বুধবার, শুক্রবার, এরপরে হচ্ছে 26 তারিখ ক্লাস ক্লাস করি। 26 তারিখ নাকি? কেউ কি গ্রামে যাবেন, বাসে থাকবেন 26 তারিখ? যদি কেউ মনে করেন 26 তারিখ বাড়ি যাবেন, বাসে বা ট্রেনে থাকবেন, তাহলে তো আপনি চাইলে বাসে বসে বসে ক্লাস করতে পারেন, অনলাইনে যেহেতু ক্লাস, সমস্যা নাই। বাট 26 তারিখ পর্যন্ত ক্লাস করতে চাচ্ছি। 26 তারিখ করে দেই, ওদিক দিয়ে ধরেন আবার আমরা এই 7টা, এই কত হবে, 28, 29, 30 এগুলা। 29 তারিখে, হ্যাঁ। ওই তো 26 তারিখে শেষ করে দেই নাকি, কি বলেন আপনারা? যেহেতু রাত্রে হয়, কোনো সমস্যা নাই, কোরবানে, হ্যাঁ কোরবানে। সিয়া সাহেব আপনি কি মিল পান নাই? আরে বোঝেন না মোর বাসা কই, কি কইতে হইবে? আরে দেশি কয় কি ঠিক আছে, এটা অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড, এটা যে কোনো একটা কিছু দিলেই হইবে, কোনো সমস্যা নাই। রেজওয়ান নাইম, আপনার দেশের বাড়ি কই? আরে সর্বনা, দেশি দিয়ে বড়া দেখি, ঘটনা কি আয়? একদম শান্তি লাগে হ্যাঁ, ফরওয়ার্ড করা লাগবে না, আপনি শুধু কোডটা বলেন, এর পরেরটা ফরওয়ার্ড করে দিয়েন, দুইটা মেল যায়। ই মেসেজ বক্সে দিতে পারেন চাইলে, চ্যাট বক্সে, এই যে এখানে। আমার খুব শখ, বাড়ি তো
নাই, আমার বাড়িঘর কিচ্ছু নাই। হয় মুসাফির, পৃথিবীতে আসছি মুসাফির হয়ে, যাওয়া মুসাফির হয়ে, বাড়ি করতে কি করতাম। হয়, দুনিয়াটা হচ্ছে মুসাফির। তবে আমার খুব ইচ্ছা আমি লঞ্চে করে একবার বরিশাল যাব। আমি কখনো যাই নাই, সাকসেস হয়ে গেছে। আহ, যাইতে তো চাই কিন্তু মনে হয় যেতে পারবো। আচ্ছা, দেখেন স্যান্ডবক্স অ্যাকাউন্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন এখন আরেকটা মেল যাবে আমাদের সিআর সাহেবের কাছে, যে ইমেলটা রেজিস্ট্রেশন করছেন তার কাছে আরেকটা মেল যাবে। হুম, ওই মেলটা আমাদের লাগবে। আচ্ছা, আর এখান থেকে ওই মেলটার ভিতরে সব তথ্য দেওয়া থাকবে, একটা স্টোর অ্যাপ আইডি হবে, একটা অ্যাপ পাসওয়ার্ড হবে, হ্যাঁ, সব ওখানে যাবে। তো এখন এখানে আমাদের যে গেট স্টার্টেড খেয়াল করেন, আমরা প্রথমে এখান থেকে আসলাম না, এবার যে গেট স্টার্টেডে আসলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে সবগুলো প্রসেস বলে দেওয়া আছে। আর যদি আমরা ডকুমেন্টেশনে যাই, সরি, ডেমনস্ট্রেশনে আসলে কি আসতেছে, এটা আসতেছে না, কারণ কি? আচ্ছা, এটা আসবে না। ওকে, সো গেট স্টার্টে আসলে এখানে আমাদের লাগবে, কারণ ওই যে আমরা যখন পেমেন্টটা করবো এই যে এরকম একটা উইন্ডো লোড হবে, হ্যাঁ, দেখাই দেবো নি সব। এই যে এখানে এগুলো সব ফেক, এই যে স্যান্ডবক্স এনভায়রনমেন্ট, কার্ড নাম্বার এইটা, এটা এক্সপায়ার ডেট, এটা সিসিবি, হ্যাঁ, এগুলো আর কি আসছে এক মিনিট দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, সো আমাদের গেটওয়েটা আমরা নিয়েছিলাম, একটা অ্যাকাউন্ট করলাম, সিয়ার সাহেব আমাকে মেলটা ফরওয়ার্ড করে দিয়েছেন, সো আমি এখানে যাচ্ছি। এটা হচ্ছে এরকম একটা সেকেন্ড মেল আসবে, হ্যাঁ। একটু কি দেখতে পাচ্ছেন না? ইয়া লিমন, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওদের ক্রেডেনশিয়ালটা, এখানে দেখেন এই স্যান্ডবক্স স্টোর আইডি ক্রিয়েট। তো এই যে এখানে একটা থাকবে হচ্ছে স্টোর আইডি, আর হচ্ছে স্টোর পাসওয়ার্ড, যে এইটা আপনাকে যখন আপনি গেটওয়েটা কিনবেন তখন ওরা আপনাকে শুধুমাত্র, আমি এখন যে কাজটা করব এই প্রজেক্টের ভিতরে, এই লারাভেলের ভিতরে, যখন আপনি রিয়েল লাইফে কারো কাজ করবেন শুধুমাত্র এই স্টোর আইডি আর এই স্টোর পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, আর বাকি সব সেম, কোনো পার্থক্য নাই। আমি বলে দেবো কোথায়, এখন তো শেষ করি নাই, মাত্র এখনো শুরুই করলাম না, মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, এখনো সূরা ফাতিহা আছে, একটা সাপোর্টিং সূরা আছে, রুকু সেজদা, এরপরে না মুনাজাত। সো এই হচ্ছে আমার মানে ক্রেডেনশিয়ালটা, স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড, ঠিক আছে। এরপর এখানে মার্চেন্ট একটা ইউআরএল থাকবে এই যে জায়গাটায়, মার্চেন্ট ইউআরএলটা হচ্ছে কি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু কিভাবে, যে লাইক আপনি যখন আপনার সাইটে কয়জন পারচেস করছে অনলাইনে সেটা আপনাকে দেখতে হবে না, ওইটার জন্য যে এখানে যাবেন, এই যে এখানে ক্লিক করলে দেখেন একটা প্যানেল আসবে, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সো ইউজার নেম ছিল সম্ভবত মাকসুদ সাহেবের, ইউজার নেমটা ছিল হচ্ছে, এটা কিন্তু এসএসএল কমার্স দিবে আপনাকে, এটা ছিল হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ড ছিল এইটা, দূর গুড়ার ডিম, এটা পাসওয়ার্ড। আর এখানে হলো একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা কি বলেন তো, ছোট হাতে সি এরপরে 9047 না, দেখেন লগ ইন করলাম, ইনভ্যালিড ক্যাপচা বলতেছে, ওকে, 1 ই, হয় ঠিক করে দিতে আসি, ইয়াস, হো গয়া। তো এরকম একটা আপনাকে মার্চেন্ট একটা প্যানেল দিবে, আপনার যে কমার্স সাইটটা করবেন আপনার ই কমার্স সাইট থেকে যতগুলো কাস্টমার
অনলাইনে পেমেন্ট করবে, এসএসএল কমার্সের থ্রুতে যারা পেমেন্ট করবে তাদের একটা হিস্টোরি আপনি এখানে পাবেন, এই জায়গাটাতে পাবেন। তো কিভাবে পাবেন, এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেখানে হচ্ছে যে এই জায়গাটা দেখেন, আপনি ড্যাশবোর্ডে এভাবে দেখতে পাচ্ছেন আপনার তথ্যগুলা। হ্যাঁ, আপনি এখান থেকে এই যে মাই ইউজারে আসলে আপনি নতুন ইউজার বানিয়ে দিতে পারবেন যারা এই অ্যাকাউন্টে ঢুকবে। হুম। আর একটা হচ্ছে অ্যাপোতে একজন ইউজার আছে যে মাকসুদুজ্জামান, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি ডেভেলপারে আসতে পারেন, এখানে এসে টুকটাক দেখতে পারেন কি আছে না আছে জায়গাটাতে। এরপরে এটা হলো এই যে আমি এখানে লগ ইন করলাম, এই লগ ইন করার ইউজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মার্চেন্ট ওরা যে একটা আপনার আপনার সাইটে যারা পেমেন্ট করবে, এই মানে এসএল কমার্সের থ্রুতে যারা পেমেন্ট করবে, সো আপনি তো ধরেন কোম্পানির মালিক, এখন আপনি তো একটা স্টাফ রাখবেন না, তো আপনি চাইলে আপনার স্টাফদের জন্য চাইলে এখানে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, যারা এখানে ঢুকে দেখবে আর কি, আর ইউজার বানাই দেওয়া যাবে আর কি। সরি, এখানে বানাই দেওয়া যাবে না, মানে আপনি সার্চ করতে পারেন, বানানোর জায়গাটা আলাদা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় আর কি। এখন দেখেন, এখান থেকে জাস্ট আপনি সার্চ করতে পারবেন আর কি ইউজার লিস্ট থেকে আর কি। এখন এখানে আমরা তাহলে এখানে মাই ইউজার দেখছি, মেন ব্যাপার হচ্ছে মাই স্টোর। ঠিক আছে, মাই স্টোরে আসার পর এখানে একটা আইপিএন সেটিং করে দিতে হবে। আইপিএন সেটিংটা কি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনার যে ডোমেনটা আছে, ধরেন আপনি বানাচ্ছেন mycommerce.com, তো এই আইপিএন সেটিংয়ের ভিতরে এখানে আপনার ডোমেনটা লিখে দিতে হবে এবং এটা চেক করে দিতে সেভ করে দিতে হবে। এখন আমার আপাতত ডোমেনটা হচ্ছে কি এই পাবলিক পর্যন্ত, এটা না, এই ডোমেনটা কপি করে নিয়ে এখানে দিতে হবে, এইটা এইটা। কিন্তু যখন আপনি লাইভ সার্ভারে দিবেন, তখন ধরেন আমার আমার ই কমার্স সাইটের নাম হচ্ছে habibur rahman.bipo.com, কথার কথা, এটা আমার ই কমার্স সাইটের নাম, ডোমেনটা। তাহলে আমি এখানে কি দিব, শুনছেন না কি বললাম, তাহলে এখানে আমি এটা দিব, তাই না, এটা কি যাক। এখন আপাতত এটা আছে, এটা দিয়ে সেভ করে দিলাম। আইপিএন সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে মাই স্টোরেজে এটা করে দিলাম, আলহামদুলিল্লাহ আইপিএন সেটিংটা এখন আমাদের আছে। ওকে, এখন আর এই ট্রানজ্যাকশনে আসলে এখানে আপনি দেখতে পারবেন কারা কারা আপনার পেমেন্ট করছে। আপনার সাইটে যে অর্ডারগুলো আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রুতে যারা করবে, সেগুলো আপনি চাইলে এখানে দেখতে পারবেন। যারা যারা একটু পরে দেখবেন একটা ট্রানজ্যাকশন হলে এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বিষয় ট্রানজ্যাকশন ইউজার মাই স্টোরেজে আমরা আইপিএন সেটিং করে দিলাম এবং ড্যাশবোর্ডে আপনি একটা ওভারভিউ দেখতে পারবেন আপনার সম্পর্কে। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা। যখন আপনি রিয়েল এপিআইটা নেবেন তখন ডেফিনেটলি এখানে আরও কিছু তথ্য আসবে। ঠিক আছে, এখানে আরও কিছু তথ্য আসবে। তো যাই হোক, আমরা হচ্ছে যে এটা টেক্সট বক্স প্যানেল আর কি, তখন আপনি এখানে আরও অনেক তথ্য পাবেন যখন রিয়েল লাইফে কাজ করবেন। এখন আমাদের এই জায়গাটা থেকে দেখেন এখানে আরও কিছু বিষয় আসে। আমরা এই মার্চেন্ট প্যানেলটা দেখলাম, এরপর এখানে দেখেন এটা হলো আপনার স্টোর নেম। হ্যাঁ, এখানে বেশি তথ্য দেওয়া আছে, এগুলো আমাদের লাগবে না। এইখানে দেখেন ইউ মে চেক আওয়ার প্লাগ ইন অ্যাভেলেবল ফর মাল্টিপল কার্ড অ্যান্ড লাইব্রেরি, এই জায়গাটাতে আপনার যাইতে হবে। গিটহাবে এসএসএল কমার্সের একটা রিপোজিটরি আছে, গিটহাবে এখানে ক্লিক করলাম। এই যে গিটহাবে আপনি এসএসএল কমার্স নামে একটা রিপোজিটরি পাবেন। এখানে ওদের ডেভেলপাররা, মানে এসএসএল কমার্সের যে ডেভেলপার আছে ওরা এখানে একটা ইয়ে করে রাখছে। তো এখন দেখেন এখানে অনেকগুলো আছে, এসএসএল কমার্স ফর ও কমার্স, এসএসএল কমার্স ফর পিএইচপি, মানে র পিএইচপি যদি আপনি কোনো সাইট করেন তখন এটি দিয়ে করতে পারবেন। এটা যদি আপনি মানে ওয়ার্ডপ্রেসের যে ও কমার্স সেটা করতে পারবেন। এরপরে লারাভেল দিয়ে বানালে এটা করতে পারবেন। যদি আপনি নোট জেএস দিয়ে বানান এটা করতে পারবেন, এটা করতে পারবেন। আপনি যদি ASP.NET C# দিয়ে বানান তখন এখানে যাবেন, মানে যেটা দিয়ে সাইটটা বানাইছেন ওইটার ডকুমেন্টেশনগুলো পার্টিকুলার সেকশনের ভিতরে আছে। ম্যাজেন্টো হলে এটা পারবেন। এগুলো সবই পাবলিক রিপোজিটরি, সব পাবলিক, মানে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, প্রাইভেট না। আর এখান থেকে আমি তো লারাভেলে কাজ করতেছি আমরা, তাই না, তো এটার মধ্যে ঢুকবো, এটার মধ্যে ঢুকেন, এটা লারাভেলের জন্য। এখানে দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে কিভাবে, এই যে স্টেপ ইনস্ট্রাকশন, স্টেপ 1 স্টেপ 2 এভাবে কতগুলো স্টেপ আছে, আমরা এটাই করব। স্টেপ 1-এ কি বলছে, ডাউনলোড অ্যান্ড এক্সট্রাক্ট দ্য লাইব্রেরি ফাইলস। ওকে, কোডে গেলাম, ডাউনলোড করলাম, এই যেটা এক্সট্রাক্ট করলাম।
কি বলছে দেখেন, এখান থেকে বলছে ডাউনলোড অ্যান্ড এক্সট্রাক্ট দ্য লাইব্রেরি ফাইল। করলাম, ডাউনলোড করছি এবং এক্সট্রাক্ট করছি। এটার ভিতরে এগুলো আছে, বলতেছে কি কাজ এগুলো। এরপর 2 নম্বরে কি বলছে, কপি দ্য লাইব্রেরি ফোল্ডার অ্যান্ড পুট ইট ইন ইউর অ্যাপ ডিরেক্টরি। হ্যাঁ, তাহলে কি বলছে এখান থেকে, এই যে অ্যাপের ভিতরে লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা কপি করে নিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাপের ভিতরে এখানে রেখে দিতে হবে। অ্যাপের ভিতরে রেখে দিলাম। ইন্টিগ্রেশন কিন্তু শুরু হচ্ছে দেখেন। দাঁড়ান, আলি স্যার মিটিংয়ে ঢুকতে বলেছে, 1 মিনিট সময় দেন। হ্যাঁ, আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি। দাঁড়ান, আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? ও, 1 মিনিট 1 মিনিট। এই ঠিক আছে, সমস্যা নাই। এটা আপনি, আমি আছি, আই এম লিসেনিং এভরিথিং। ওকে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। এখন দেখেন এই জায়গাটাতে আমরা ইন্টিগ্রেশন করতেছিলাম, তো কোথায় আসছিলাম? এখানে। হ্যাঁ, প্রথমে ডাউনলোড করছি, এক্সট্রাক্ট করছি, ডাউনলোড এক্সট্রাক্ট করলাম এখানে এরপরে কি বলছে, লাইব্রেরি ফোল্ডারটাকে আমাকে অ্যাপ ডিরেক্টরিতে নিয়ে আসছি। এরপরে কম্পোজার ডাম্পো, এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা অপশনাল। তো এটা অপশনাল, এটা করলাম। এরপরে হচ্ছে 3 নম্বর স্টেপে কি বলছে, কপি করতে বলছে কনফিগের ভিতরে, এইটা নিতে বলছে কনফিগ ফোল্ডারে, তাই না? ওখানে আসলাম, ওদের এই জায়গাটাতে আসলাম, এই যে এসএসএল কম, এটা হলো এসএসএল কমার্সের। হ্যাঁ, এই যে এসএসএল কমার্সের এখান থেকে আমরা কনফিগের ভিতরে এই এসএসএল কমার্স ডট পিএসপি এটা নিয়ে আসার পরে আমাদের এই যে মাই কমার্সের ভিতরে কনফিগের ভিতরে এখানে রাখতে বলছে, রাখলাম। এটা শেষ। এরপরে এইটা, এগুলা কিছুই না, ইগনোর করেন। এরপরে 3 নম্বর বলছে কপি 3 কি ভ্যালু ইএনবি এক্সাম্পল ফ্রম টু ইউরিয়ান এক্সাম্পল। এটা ইম্পর্টেন্ট ইস্যু দেখেন, 3 কি ভ্যালু পেয়ার ফ্রম ইএনবি এক্সাম্পল টু ইউর ডট ইএনবি এক্সাম্পল, এটা নিতে বলছে। এটা মানে হইতেছে ওদের এখানে একটা ফাইল আছে, দেখেন এখানে এসএল কমার্সের ভিতরে যদি যাই, এখানে দেখেন ইএনবি এক্সাম্পল নামে একটা ফাইল আছে, যেটা কথা বলতেছে যেখানে এই যে কপি 3 কিবোর্ড ফ্রম ইএনবি এক্সাম্পল টু ইউর ডট ইএনবি ফাইল। তাহলে এটাকে ওপেন করে নোটপ্যাড প্লাস প্লাসে এই যে এটা, এই তিনটা নিতে বলছে, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আমাদের লারাবেল, ওহো, আমরা আমাদের এখন লারাবেলটা রান করে নেই। এটা আমাদের প্রজেক্ট। তো এখান থেকে দেখেন, এখানে আমাদের ডট ইএনবি যে ফাইলটা আছে,
আমরা আমাদের যে ডট এমবি ফাইলের ভিতরে এখানে ধরেন এই যে একদম নিচের দিকে এসে আর কি এখানে এটা রেখে দিলাম। এখন এখানে দেখেন এসএল কমার্স স্টোর আইডি স্টোর পাসওয়ার্ড এবং এসএল কমার্স টেস্ট মোড ট্রু এটা রেখে দিচ্ছে। তাহলে এই স্টোর আইডিটা আমার কোথা থেকে আসবে? এই যে এখান থেকে স্টোর আইডি, এই যে স্টোর আইডি এটা এটা দিব হচ্ছে এখানে। এরপরে যাবে হচ্ছে স্টোর পাসওয়ার্ড হচ্ছে যেটা, এই যে ইয়োর স্টোর পাসওয়ার্ড এইটা, আর এখানে ট্রু টু বাস, দ্যাটস অল। যখন আপনি ইয়া করবেন ধরেন যে এটা রিয়েল লাইফে কাজ করবেন তখন এই স্টোর আইডি আর এই স্টোর পাসওয়ার্ডটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে? আর বাকি সব যা করার আমি করে দেবো এখনই। আচ্ছা, তো এখন স্টোরের স্টোর পাসওয়ার্ড দিলাম, এবার কি করতে বলছে দেখি। সব ঠিক করে দিলাম। এরপরে কি বলছে দেখেন, ফ্রম ইউর ডেভেলপমেন্ট ফর ডেভেলপমেন্ট পারপাস ইউ ক্যান অবটেন স্টোরেজ স্টোর পাসওয়ার্ড বাই রেজিস্টারিং। ওইটা তো আমরা করছি, রেজিস্টার করে অলরেডি নিয়ে নিছি। স্টেপ 5 কি বলছে, অ্যাড এক্সেপশন ভেরিফাইস মিডলার অ্যাকর্ডিংলি। এটা মানে হলো যে এই যে এইটাকে আমরা এখানে যা আছে এটা কপি করলাম, এই কয়টা সাকসেস ক্যান্সেল ফেল আইপিএন এটা কপি করলাম। কপি করে এই জিনিসটাকে আমি নিয়ে যাব কোথায়, আমাদের প্রজেক্টের ভিতরে এখানে, প্রজেক্টের ভিতরে এখানে হচ্ছে আপনার এই অ্যাপের ভিতরে, এরপরে মিডলওয়্যারের ভিতরে অ্যাপ এসটিটিপি মিডলওয়্যার, এই যে ভেরিফাই সিএসআরএফ টোকেন, এটা এই ফাইলটা এটার ভিতরে ঢোকার পর এই যেখানে একটা দেখবেন প্রোটেক্টেড অ্যাকসেপ্ট। এটার মানে হলো যে যখন আপনি লারাভেলে ফর্ম সাবমিট করেন, হ্যাঁ, যখন আপনি লারাভেলে ফর্ম সাবমিট করেন, এই যে দেখেন যখন আমরা লারাভেলে কাজ করি, যখন আমরা ফর্ম সাবমিট করি তো সেখানে একটা টোকেন চায় না, একটা টোকেন কিন্তু চায়। এখন এটার মানে হইতেছে যে আপনি যখন কাজ করবেন এই রাউটগুলোর ক্ষেত্রে কোনো টোকেন চাইবে না, এটা এখানে বলে দিলাম আর কি। ভেরিফাই সিএসআরএফ টোকেন মিডলওয়্যার এসে অ্যাকসেপ্ট প্রোটেক্টেড অ্যাকসেপ্ট, মানে এই রাউটগুলোর জন্য যে রিকোয়েস্টগুলো লারাবেলে আসবে সেগুলোর জন্য লারাবেল সিএসআরএফ টোকেন চাইবে না। এছাড়া বাকি যে কোনো রিকোয়েস্টের জন্যই সিএসআরএফ টোকেন লারাবেল চাইবে। পোস্ট রিকোয়েস্টের কথা বলতেছি, হ্যাঁ, গেট না। সাকসেস, হ্যাঁ, না কোনো জায়গায় যাবে না। হ্যাঁ হ্যাঁ, বাট এটা কেন করবেন? তাহলে তো আপনার সাইট তো মানুষ মানে উল্টোপাল্টা কাজ করবে, অকাম করবে, ঠিক আছে, দুষ্টামি করে সাইট হ্যাং করে দেবে। এখন এগুলো দিচ্ছেন কারণ দিজ আর দ্য মানে ট্রাস্টেড ইউআরএল, দিজ আর দ্য এপিআই, তাই না? এপিআই ইউআরএল এগুলো আর কি, রাইট? এপিআই ইন পয়েন্ট ফ্রম, দিজ আর দ্য এপিআই ইন পয়েন্ট ফ্রম এসএল কমার্স। সো দ্যাটস ওয়াই এটা আমরা মানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, বিকজ এখান দিয়ে টাকা আসবে, টাকা যাবে, টাকা পয়সার তথ্য আসবে যাবে। সো ওরাও মানে এসএল কমার্সের ওটাও তো সিকিউর, আর আমরা এই জন্য এগুলো ট্রাস্টেড আর কি। I mean, these URL are trusted URL, so that's why we don't need any CSRF token for this type of post request right now over here. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা হয়ে গেছে। এখন 6 নম্বর কাজটা কি দেখেন, এরপর ওরা বলছে we have also provide এগুলা SSL commerce into your control, আচ্ছা আচ্ছা, কপি SSL commerce controller into your project controller, এই কন্ট্রোলারটা কপি করতে বলছে। হ্যাঁ, আমরা ওদের এখানে যাচ্ছি এসএল কমার্স, এবার হচ্ছে অ্যাপের ভিতরে এইচটিটিপির ভিতরে কন্ট্রোলারের ভিতরে এই যে এসএল কমার্স কন্ট্রোলার, এসএল কমার্স পেমেন্ট, এটাকে কপি করে নিয়ে আমরা হচ্ছে রাখবো হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারের ভিতরে এখানে রেখে দিব। এরপরে কি করতে বলছে, এরপরে কপি ডিফাইন রাউটস, রাউটসের ভিতরে এই ফাইলের মধ্যে কিছু রাউট লেখা আছে, সেগুলো আমাদের রাউটের মধ্যে নিতে হবে। ওকে, আমরা এসে ওদের এখানে যাচ্ছি, এই যে রাউটসের ভিতরে ওয়েব ডট পিসি ফাইলটাকে আমি ওপেন করলাম। এখানে এই যে দেখেন এই কয়েকটা রাউট আছে, এই কয়েকটা রাউট কপি করে নিয়ে আমরা আমাদের এখানে যাব, আমাদের প্রজেক্টে রাউটের ভিতরে এখানে রেখে দিব। সো এগুলোকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাডমিনের মিডলের ভিতরে রাখবো না, বিকজ দিজ আর দ্য ওপেন রাউট। ওকে, এই রাউটগুলো অ্যাক্সেস করার জন্য লগ ইন করতে হবে না, সো বাইরে রাখবো। আচ্ছা, এসএল কমার্স কন্ট্রোলারটা এখানে লিখলে হবে না, উপরে ইউজ করতে হবে। এতটুকুন কমন সেন্স তো আমাদের আছে, তাই না? এই যে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার এসএল কমার্স পেমেন্ট কন্ট্রোলার এখানে দিয়ে দিলাম।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়টা। এরপরে কি বলছে ওরা, দেখে আসি চলেন। এরপরে বলছে কপি ভিউজ ফ্রম রিসোর্স ভিউজ, ওরা কিছু ভিউ দিছে, হ্যাঁ এই ভিউগুলো নিতে বলতেছে। ঠিক আছে, তো আমরা ওদের প্রজেক্টের ভিতরে দেখেন, এখানে আমরা যদি যাই এই রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে, এখানে দুইটা ভিউ আছে, একটা হলো ইজি চেক আউট আর একটা হলো হোস্টেড চেক আউট। হ্যাঁ, এক্সাম্পল হোস্টেড আর এক্সাম্পল ইজি চেক আউট। হ্যাঁ দেখবো তো, ওদের ভিউ নিয়ে তো আমরা কাজ করব। এই দুইটা কপি করলাম, দেখেন এই দুইটা কপি করলাম, ভিউ দুইটা কপি করে এরপরে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে এখানে কোথায় রাখবো, দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। আমরা এটা চেক আউটের ভিতরে রাখবো, ওয়েবসাইট চেক আউট এখানে রেখে দিলাম। ঠিক আছে, আমরা চেঞ্জ করে দিব তো, দেখেন এখন দিছি না। এখন দেখেন, এখন ওরা যেটা বলছে যে এটা কিন্তু কনফিগারেশন শেষ আলহামদুলিল্লাহ। আর একটা ছোট্ট কনফিগারেশন বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে যে ডোমেনটা, হ্যাঁ যখন আপনি এই ডোমেনটাকে আপনাকে একটা জায়গায় সেট করে দিতে হবে। সেটা কোথায়, আপনার প্রজেক্টের ভিতরে ডট ইএনভি ফাইলের ভিতরে একদম উপরে, এই যে এখানে এই যে অ্যাপ ইউআরএল কি দেওয়া আছে, এসটিটিপি না, এখানে এটা দিয়ে দিতে হবে। অ্যাপ ইউআরএলটা আপনি যখন লাইভ সার্ভারে যাবেন তখন আপনার লাইভ সার্ভার ইউআরএলটা দিয়ে দিবেন। জি, হ্যাঁ এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ করে দিতে হবে এই নামটা আর কি। এই অ্যাপ ইউআরএলটা আপনি যখন লাইভে দিবেন ওই ডোমেনটা দিতে হবে। মনে করেন হাবিবুর রহমান বিপুর ডট কম, এটা একটি কমার্স, তাহলে আমার এখানে এটা দিতে হবে, এই যে এখানে এটা এটা দিতে হবে। আপনি যখন এটা এখন যেহেতু আমরা লোকাল হোস্টে আছে, আমি এটা দিয়ে দিলাম, আমার কনফিগারেশন শেষ, আর কোনো কনফিগারেশন নাই। এখন মজাটা দেখেন, মজাটা হচ্ছে যে এখন আপনি এটা প্রজেক্টে আছেন, তো ওরা ওরা দুইটা ইউআরএল আমাদের একটা ইন পয়েন্ট দিচ্ছে, একটু দেখেন, একটু খেয়াল করলে ওয়েব ডট পিসি দেখেন, একটা হলো এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু। এক্সাম্পল ওয়ানটা দেখেন এটা একটা গেট না, এই দুইটা গেট আর বাকি সবগুলো কি পোস্ট। তার মানে এই দুটো হলো ভিউয়ের জন্য, এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু। এক্সাম্পল ওয়ানের জন্য কাজ করবে কি, এসএল কমার্স কন্ট্রোল ক্লাসের ইজি চেক আউট হোস্টেড। আগে ইজি চেক আউট হোস্টেডটা দেখি, এটা। তো ইজি চেক আউট হোস্টেডে আসার পর এখানে দেখেন, এখান থেকে সে রিটার্ন করছে ভিউ কি এক্সাম্পল ইজি চেক আউট হোস্টেড। আমরা এখানে প্রথমে লিখব হচ্ছে ওয়েবসাইট ডট চেক আউট ডট, এবার ঠিক আছে না ইউআরএলটা। এটার ক্ষেত্রেও সেম, হোস্টেড চেক আউটের ক্ষেত্রে আমরা এই ভিউয়ের পার্টটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন, এখন এই যে এক্সাম্পল ওয়ান, আমি যদি ব্রাউজারে যাই, এখানে যদি আমি এক্সাম্পল ওয়ান লিখে হিট করি, এই যে হচ্ছে ওদের ভিউ। ঠিক আছে, এইটা ওদের ভিউ। এখন এখানে দেখেন কিছু বিষয় দেওয়া আছে, এটা হলো ইজি চেক আউট হোস্টেড আর কি, একটা পপ আপ দেবে জাস্ট, আর কিছুই না। এখানে একটা কাস্টমারের নাম দেওয়া আছে, একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, দেওয়া আছে। এবার এখান থেকে আপনার শুধু কান্ট্রি সিলেক্ট করতে হবে আর স্টেট সিলেক্ট করতে হবে, জিপ কোড দিতে হবে, দিয়ে দিলাম। এখানে একটা, এগুলো জাস্ট স্ট্যাটিক, সব প্রোডাক্টের নাম, হ্যাঁ এগুলো স্ট্যাটিক। এখন যদি আমি পে নামে ক্লিক করি, এখানে ক্লিক করলে কি হবে দেখেন, এখানে ক্লিক করলে একটা লোড হতে যাবে, দেখেন এই যে দেখেন এখানে আছে ইরর ইন কমিউনিকেশন। এটার একটা কারণ আছে এটা দেওয়ার পরে। এটার কারণ হচ্ছে এখানে যখন আপনি পে নাওতে ক্লিক করবেন তখন কি হয় দেখেন, যখন আপনি পে নাওতে ক্লিক, যখন আপনি পে নাওতে ক্লিক করবেন, হ্যাঁ তখন অ্যাকচুয়ালি আমরা এই ইজি চেকআউট হোস্টের যে ভিউটাতে যদি আসি, এই ভিউটাতে এই ভিউটা হচ্ছে আমার আছে কোথায়, রিসোর্সের ভিতরে চেকআউটের ভিতরে, এই যে এটা হলো আপনার ইজি চেকআউট হোস্টেড। এখানে এসে দেখেন, এখানে যদি নিচের দিকে আসি, জিপ কোড দিয়া এই যে পে নাও বাটনটা, হ্যাঁ পে নাও বাটনটা ক্লিক করলে দেখেন পে ভায়া অ্যাজাক্স, এটা কল হচ্ছে না, এর একটা বাটন ইন পয়েন্ট কোনটা দিচ্ছি, ইউআরএল পে ভায়া অ্যাজাক্স। এটা কি আছে আমাদের এখানে ওয়েবে, এই যে এটা কি
পে ভায়া অ্যাজাক্স, তাই না? তো এটার জন্য কাজ করতেছে কে তাহলে? পে ভায়া অ্যাজাক্স, এই ফাংশনটা, এই যে ফাংশনটা আছে। এখন এই ফাংশনে এসে দেখেন, এখানে এসে প্রথমে তারা একটা অ্যারে ডিক্লেয়ার করছে পোস্ট ডাটা। এটা না দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিলেও হইতো। আচ্ছা, দিয়ে দাও, সমস্যা নাই। এরপর এখানে টোটাল অ্যামাউন্ট 10 টাকা, কারেন্সি, বিডিটি, ট্রানজ্যাকশন আইডি, একটা এই যে ট্রানজ্যাকশন আইডিটা, এই জন্যই কিন্তু আমরা দেখেন আমাদের একটা অর্ডার টেবিল আছে। আমাদের অর্ডার টেবিলে একটা ট্রানজ্যাকশন আইডি রাখছিলাম আমরা। এই যে এটা এসএল কমার্স, কারেন্সি এসএল কমার্স, এই দুটো এসএল কমার্সের জন্য মেইনলি আর কি। কারণ এখানে একটা কাস্টমারের এগুলো সব স্ট্যাটিক নাম দেওয়া আছে, এগুলো সব ডায়নামিক হবে ইনশাল্লাহ। অ্যান্ড এখানে অনেক কিছু দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি এই ডাটা একটা অ্যারে, তার ভিতরে অনেকগুলো তথ্য রাখা হয়েছে। হ্যাঁ, এখন ফাইনালি এখানে এসে দেখেন এই যে অর্ডার নামক একটা টেবিল, ডিবি স্কোপ টেবিল অর্ডার, এখানে যে ট্রানজ্যাকশন আইডির সাথে মিলাবে, আপডেট আর ইনসার্ট হবে, এগুলো আমরা সব চেঞ্জ করে ফেলবো। বাট এখানে দেখেন এই অর্ডার টেবিলে কি কি রাখতে হবে, নেম, ইমেল, ফোন, অ্যামাউন্ট, স্ট্যাটাস, অ্যাড্রেস, এগুলা। এখন আমাদেরটা তো, আমাদের যে অর্ডার টেবিলটা, আমাদের অর্ডার টেবিলে কি নেম আছে? নেম তো নাই। এই জন্য সে এখানে এটা লোড করতে পারতেছে না। এখানে যখন আমি দিয়ে যখন ক্লিক করতেছি, একটা ইরর আসতেছে, ইরর ইন কমিউনিকেশন হইতেছে না। তাহলে এখন এটাকে আমরা কি করতে হবে? এখন এখানে আমাদের অর্ডার টেবিলের কলম অনুযায়ী বিষয়গুলোকে সাজাতে হবে। তাহলে আমাদের অর্ডার টেবিলে কাস্টমারের নেম নেই, আছে কি? কাস্টমার আইডি। বেসিক্যালি এই যে ডিবি স্কোপ টেবিল অর্ডার, সেই অর্ডার টেবিলের এগুলো হচ্ছে কলামের নাম, আইডি। এরপরে আমি তো অর্ডার টেবিলে আসলাম, আইডি, এরপরে ধরেন আমরা দিতে পারি যে লাইক অর্ডার টোটাল, এখানে ইমেল লাগবে না, অর্ডার টোটাল। কি কি ফিল্ড এখানে ম্যান্ডেটরি দেখেন, কাস্টমার আইডি, অর্ডার ডেট দিতে পারি আমরা, অর্ডার ডেট, অর্ডার টোটাল, অর্ডার টাইম স্ট্যাম্প আসতে পারে, অর্ডার ডেট, অর্ডার টোটাল, ট্যাক্স টোটাল, এগুলো তো দেওয়া লাগবে। জি, না কমপ্লিট করবে না। দেখেন ওগুলো দিয়ে এগুলো আসবে, অটোমেটিক চলে আসবে। আমি দেখাচ্ছি, মাত্র তো শুরু করলাম। এখন দেখেন, আমি এখানে অর্ডার টেবিলে ডাটা নিচ্ছি, অর্ডার টেবিলের জন্য এই যে ইনসার্ট আর আপডেট হবে, ইনসার্ট হবে অথবা আপডেট হবে, আপডেট আর ইনসার্ট। তো কাস্টমার আইডি, অর্ডার ডেট, অর্ডার টাইম স্ট্যাম্প, অর্ডার টোটাল, ট্যাক্স টোটাল, শিপিং টোটাল। এবার অর্ডার স্ট্যাটাসটা ডিফল্ট পেন্ডিং আছে, কোনো সমস্যা নাই। ডেলিভারি অ্যাড্রেসটা লাগবে, ডেলিভারি অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এরপরে কি লাগবে? এরপরে লাগবে ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং আছে, পেমেন্ট টাইপটা লাগবে। হ্যাঁ, সো পেমেন্ট টাইপটা লাগবে এখানে। এই ভ্যালুগুলো আমি দিব একটু পরে। পেমেন্ট স্ট্যাটাসটা ডিফল্ট পেন্ডিং, কারেন্সি, বিডিটি ওকে, ট্রানজ্যাকশন আইডি যেটা লাগবে। সো এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে দেওয়া আছে। স্ট্যাটাস আর অ্যাড্রেসটা লাগবে না, ফেলে দিলাম। আর বাকিগুলো লাগবে না। কারেন্সি, এটা তো এই যে কারেন্সি তো আছে, এই যে কারেন্সি, এই যে কারেন্সি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এখন আমার মোটামুটি এই কলামগুলো হইলে হয়। হ্যাঁ, এখন কিন্তু এইটা কিন্তু আসবে। এখন আমার এই কলামগুলো ভ্যালিড। যদি আমি এখানে যাই এবং যদি এটা আমাদের সাইট, একটু রিলোড দেই। এখন যদি আমি এখানে বাংলাদেশ দেই, এখানে যদি ঢাকা দেই, জিপ দেই, এবার ক্লিক করলে এইবার, আচ্ছা এখানে আসতেছে না কেন? না, টেবিলের নাম তো অর্ডারসে, ঠিক আছে। এই যে ট্রানজ্যাকশনের এটাও ঠিক আছে। আমরা কি ডিবি মডেলটার উপর ইউজ করা আছে? হ্যাঁ, ইউজ করা আছে, এখানে ইউজ ডিবি করা আছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই, আমরা এটা চেক করতেছি। তো পে ভায়া অ্যাজাক্সের ভিতরে এখন এখানে অ্যাকচুয়ালি ঝামেলাটা হচ্ছে ডাটা টাইপের ক্ষেত্রে। কাস্টমার আইডি, এটা কি ইন্টিজার না? দেখেন তো, এটা ইন্টিজার টাইপের ডাটা। বাট এখানে কি দেওয়া আছে? একটা স্ট্রিং দেওয়া আছে না? ধরেন দিলাম যে 1 2 দিলাম। অর্ডার ডেট, অর্ডার ডেটটা অ্যাকচুয়ালি এইভাবে যাবে। এই ডাটাগুলো ডায়নামিক হবে একটু পরে, আমি দেখাচ্ছি কীভাবে ডায়নামিক হতে হবে। ডেট দিলাম, ইয়ার, মান্থ, ডেট। আর টাইম স্ট্যাম্পটা কী করতে হয়?
এই স্ট্যাটাসের মধ্যে এটা দিয়ে দিলাম। ওই বাপরে 11:30 বাজে। অর্ডার টোটালের মধ্যে আমি এখানে একটা রামচাম একটা ভ্যালু দিয়ে দিলাম। এই টোটাল অ্যামাউন্ট এটা দিয়ে দিলাম। ধরেন এই যে উপরে টোটাল অ্যামাউন্ট, এই যে এটা এই টোটাল অ্যামাউন্ট, হ্যাঁ 10 টাকা। এরপরে অর্ডার টোটাল, ট্যাক্স টোটাল মনে করেন আমি এখানে একটা কিছু দিলাম 10 টাকা। শিপিং টোটাল মনে করেন দিলাম 10 টাকা। ডেলিভারি অ্যাড্রেস আপাতত মনে করেন এখানে দিয়ে দিলাম ঢাকা। স্ট্যাটিক ডাটা দিয়ে দিলাম। পেমেন্ট টাইপ ধরেন দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি। আর ট্রানজ্যাকশন আইডি এটা পোস্ট ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি। এবার মনে হচ্ছে আসতে পারে। আমরা যদি এখানে যাই এবং যদি রিলোড দেই ভালো করে, এখানে দিলাম বাংলাদেশ, এখানে দিলাম ঢাকা, দিলাম 1205, এখানে ক্লিক করি, এই যে দেখেন এবার চলে আসছে। ঠিক আছে, এটা হলো ইজি চেক আউট হোস্টেড। হ্যাঁ, এখানে মোবাইল ব্যাংকিং কার্ড দিতে পারবেন, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং, সরি 3টা আছে, নেট ব্যাংকিংও হয়। তো এভাবে এখন এখানে দিলে এরপরে একটু চেঞ্জ করতে হবে পরবর্তীতে আবার। তো আমি চাচ্ছি এটা আমরা শুক্রবার দিন করবো ইনশাল্লাহ, বুধবার দিন, সরি আজকে এতটুকুনি রাখতেছি। হ্যাঁ, আই হ্যাভ টু ডু মানে জয়েন অ্যানাদার মিটিং, ওয়েটিং ফর আলী স্যার। সো হ্যাঁ, এক্সের এখনই দিয়ে দিব, ভিডিও না দিয়ে হয় এক্ষুনি। ঠিক, হ্যাঁ, এখানে সব ট্রানজ্যাকশন হবে, আমাদের অর্ডার টেবিলে সব নিয়ে আসবো। এটা আজকে একটু আগে শুরু করতে পারলে ভালো হতো। হ্যাঁ, না, কি প্রবলেম হবে, আমি যেটা করলাম সেম এটা আপনারা করবেন। এটা ডেমো, ঠিক আছে। আর যখন কাস্টমার যখন সেট, আচ্ছা সরি আমি ওই যে কেটে গেছিল আর কি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আমি এখনই আমি এখনই ভিডিওটা দিয়ে দিচ্ছি একে, ওই রাফিকে দিয়ে দিচ্ছি। তো আর কি আমরা বসবো এখন আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, সরি কি বলতেছিলাম, ভিডিওটা আমি এখন শেয়ার করে দিচ্ছি রাফিকে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আমরা বুধবার দিন বসবো আবার, বুধবার দিন ইনশাল্লাহ রাত 10টায়। ওকে।